আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুরুতেই আমরা জেনে নেব এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ সব খবর, পরে বিস্তারিত। একই দিনে নির্বাচন ও গণভোটে নতুন সংকট তৈরি হবে, মিয়া গোলাম পরোয়ার। দেশে একটি দল ধর্মের নামে রাজনীতির ব্যবসা করছে, বললেন সালাউদ্দিন। আর এদিকে প্রধান উপদেষ্টার ভাষণের মাধ্যমে সব সংকট কেটে গেছে, বললেন নূর। শেখ হাসিনা ইউনূসকে আমার আগে চিনেছে, কাদের সিদ্দিকী। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত। কিন্তু তার আগে আপনারা কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন সেটির নিচে কমেন্টে জানিয়ে দিন, এবং সেই সাথে ভিডিওটা একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। শুরুতেই থাকছে, একই দিনে নির্বাচন ও গণভোটে নতুন সংকট তৈরি হবে। সংসদ নির্বাচনের দিনই জুলাই সনদের ওপর গণভোট আয়োজনের ঘোষণায় জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলে মনে করে জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, প্রধান উপদেষ্টা জনগণের দাবি ও অভিপ্রায় উপেক্ষা করে একই দিনে নির্বাচন ও গণভোটের নির্দেশ দিয়েছেন। এতে জনগণের প্রত্যাশা পূরণ হয়নি। একই দিনে নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হলে তা নতুন সংকট তৈরি করবে। প্রতিটি নির্বাচনে বিশৃঙ্খলা দেখা দেয়। কেন্দ্রে সমস্যা হলে গণভোটের কী হবে এমন প্রশ্নও তোলেন তিনি। গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মোগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণের প্রতিক্রিয়ায় এসব কথা বলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল। এছাড়া 5 দাবিতে জামাতসহ 8 দলের পূর্ব ঘোষিত কর্মসূচি বহাল থাকবে বলেও জানান তিনি। দেশে একটি দল ধর্মের নামে রাজনীতির ব্যবসা করে। সালাহুদ্দিন একটা দল যারা ধর্মের নামে রাজনীতির ব্যবসা করে, তারা চায় যেন এদেশের নারীরা অন্দরমহলে বন্দী থাকে, দেশের অর্ধেক জনসমষ্টি অন্ধকারে থাকে, যেন এই দেশে নারীর অগ্রগতি না হয়। শুক্রবার শাহবাগে নারী ও শিশু অধিকার ফোরামের সমাবেশে তিনি এসব কথা বলেন। তিনি জানান, বাংলাদেশের মাটিতে ধর্ম ও জাতিগত বিভাজন থাকবে না, সবাই সমান নাগরিক অধিকার ভোগ করবে। জুলাই জাতীয় সনদের স্বাক্ষরের মধ্য দিয়ে এই অধিকার আইনি ভিত্তি পেয়েছে। বিএনপি এটিকে অক্ষরে অক্ষরে বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ। সমাবেশে তিনি অভিযোগ করে বলেন, একটি দল ধর্মের নামে জান্নাতের টিকিট দেওয়ার কথা বলে মানুষকে বিভ্রান্ত করছে এবং নারীদের ঘরে বন্দী রাখার মতো প্রস্তাব দিচ্ছে। নারী কর্মঘণ্টা কমানোর বক্তব্যকে তিনি নারীর কর্মসংস্থানের বিরুদ্ধে ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করেন। সালাহুদ্দিন আরও বলেন, নারীদের রাষ্ট্রীয়, সামাজিক ও পারিবারিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বিএনপি 31 দফার মাধ্যমে নারীর নিরাপত্তা ও অগ্রগতি নিশ্চিত হবে বলে তিনি মন্তব্য করেন। এ সময় নির্বাচন ও গণভোট প্রসঙ্গে তিনি বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সংবিধান সংশোধনের জন্য গণভোট নয়, সংসদ প্রয়োজন। এ মন্তব্য করে তিনি একই দিনে নির্বাচন ও গণভোট আয়োজনের উদ্যোগকে স্বাগত জানান। প্রধান উপদেষ্টার ভাষণের মাধ্যমে সংকট কেটে গেছে, নূর। প্রধান উপদেষ্টার ভাষণের মাধ্যমে সংকট কেটে গেছে বলে মনে করছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। ফ্রাইডে নভেম্বর রাজধানী বিজয়নগরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে প্রধান উপদেষ্টার ভাষণের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেন তিনি। প্রধান উপদেষ্টা জুলাই সনদ বাস্তবায়ন আদেশে সবার মতামতকেই গুরুত্ব দিয়েছেন বলে মনে করেন নুরুল হক নূর। সরকার নির্বাচনী ট্র্যাকে আছে উল্লেখ করে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজনই জাতীয় নির্বাচন ভণ্ডুলের কারণ হতে পারে। এই সময় এসে একই দিনে নির্বাচন ও গণভোট আয়োজনই বাস্তবসম্মত। তাই ফেব্রুয়ারিতে নির্বাচন প্রশ্নে সব দলকে এক থাকার আহ্বান জানান ডাকসুর সাবেক এই ভিপি। গণ অভ্যুত্থানের বৈধতার স্বার্থে আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণে জুলাই সনদের পক্ষে ভোট চাওয়ার কথাও বলেন তিনি। নূর বলেন, সামগ্রিকভাবে সকল দলের আবেদনকে বিবেচনা করেই প্রধান উপদেষ্টা একটি ভারসাম্য আনার চেষ্টা করেছেন। এখন আর ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন নিয়ে কোনো ধোঁয়াশা নেই। এ সময় আগামী নির্বাচনে 300 আসনেই প্রার্থী দেওয়ার ঘোষণা দেয় গণ অধিকার পরিষদ। শেখ হাসিনা ইউনূসকে আমার আগে চিনেছে। কাদের সিদ্দিকী বলেছেন, আজকে শেখ হাসিনাকে একটি ধন্যবাদ না দিলেই নয়, কারণ শেখ হাসিনা ইউনূসকে আমার আগে চিনতে পেরেছে। শুক্রবার 14 নভেম্বর টাঙ্গাইলের কালিহাতীতে বাবা মায়ের কবর জিয়ারত শেষে জুমার নামাজের পর আয়োজিত মত বিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন। এ সময় তিনি একটি অতীতের প্রসঙ্গ তুলে বলেন, শেখ হাসিনা বলতো, আপনি ইউনূস সুদখোর আর আমি
ভাবতাম ইউনুস ভালো মানুষ, কিন্তু পরে বুঝেছি শেখ হাসিনা তাকে আমার আগে চিনেছে। কাদের সিদ্দিকী আরও বলেন, আওয়ামী লীগ থেকে আমার ভাই আব্দুল লতিফ সিদ্দিকী ও আমাকে বহিষ্কার করা এটা আল্লাহ তাআলার রহমত ছিল, তা না হলে এই বয়সে আমাকে কারাগারে যেতে হতো। এক পর্যায়ে তিনি জুলাই আগস্টের রাজনৈতিক অস্থিরতার প্রসঙ্গ টেনে বলেন, শেখ হাসিনাকে যারা পতন ঘটিয়েছে তাদের আমি প্রথমে ধন্যবাদ দিয়েছিলাম, কিন্তু জুলাই আগস্টের পর তাদের কার্যক্রমের একটি কাজও আমার ভালো লাগেনি। আজও আমি জুলাইকে সমর্থন করি, কিন্তু সেই সময় যা যা ঘটেছে সব কিছু আমি সমর্থন করি না। মতবিনিময় সভায় বঙ্গবীরের পাশে থাকা সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী বলেন, আমি যতদিন বেঁচে আছি আর কোনো দলে যোগদান করব না। আমার ভাই বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তমের নেতৃত্বেই চলব। যতদিন বেঁচে আছি আপনাদের ভালোবাসায় বাঁচতে চাই। জীবনের শেষ সময় পর্যন্ত জনগণের ভালোবাসা ও ভাইয়ের প্রতি আস্থাকে শক্তি হিসেবে নিয়েই সামনে এগিয়ে যেতে চাই। সুপ্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব আপডেট। পরবর্তীতে যে কোনো ধরনের খবরাখবর সবার আগে পেতে চাইলে এখনই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সবাইকে।